পিসিমা, আপনাকে কতবার বলেছি আমার রান্নাঘরে না ঢুকলেই ভালো। সব সময় নাক গলিয়ে ঠিক করার চেষ্টা করবেন না। তুমি রান্না শেখার চেষ্টা করেছো কবে? চিংড়ির মালাইকারি কেউ এভাবে নষ্ট করে? আমি তো অন্তত খাওয়ানোর চেষ্টা করি, আপনি সারাদিন শুধু অভিযোগ করেন। আপনাকে খুশি করাই যেন একটা বড় যুদ্ধ। জানো নীলিমা, বাড়ির বউদের একটু কান পেতে বড়দের কথা শুনতে হয়। তুমি কি সেটা পারো না? পিসিমা, আমি মেনে নিতে পারি, কিন্তু প্রতিদিন ঝগড়া আমি চাই না। এই বাড়িতে এমন পরিবেশ হোক। তুমি মনে করো আমি শুধু ঝগড়া করি? আমি তো চাই এই বাড়িতে সব ঠিকঠাক চলুক, কিন্তু তুমি তো কিছুতেই আমার কোনো কথা শোনো না। আরে বাপু, দুজনেই চুপ করো দেখি। সকাল থেকে এই নিয়ে কতবার লেগেছে, কেউ একটু শান্ত হতে পারে না। এই ছোড়া, কি বলছিস তুই? আমি কি শান্তি চাই না? তোর বউই তো সব সময় খুঁত ধরে। খুঁত ধরা নয় পিসিমা, আমি শুধু চাই একটু শান্তিতে সংসার চালাতে। আপনি তো সব সময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। ইস, আর সহ্য করা যাচ্ছে না। আমি কি করে বোঝাবো তোমাদের আমি এই বাড়িতে আর শান্তি পাচ্ছি না। বাবু, আপনার কাছে এই দলিলগুলো নিয়ে এলাম। আপনি যে কাজে হাত দিয়েছেন তার জন্য এতদিনে কেউ উদ্যোগী হয়নি। আপনি শুধু পারেন এটা সম্পূর্ণ করতে। ও খগেন, তোমার মতো লোক পাশে থাকলে আমার কোনো চিন্তা নেই। যা বলি সেটা ঠিক মতো করে দাও, আর আমার কাছে কিছু দরকার হলে বলতে দ্বিধা করো না। বাবু, আপনি বললেই তো হয়। আপনার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। আপনি যেভাবে আমাকে সুযোগ দিয়েছেন তাতে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। সুযোগ দেওয়ার কি আছে? তুমি আমার কাজ সঠিকভাবে করছো। এই সময়ে তোমার মতো বিশ্বস্ত কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো আপনার ডান হাত, আপনার যা ভালো সেটাই আমারও ভালো। তাহলে এই কাজটা শেষ হওয়ার পরে একটু দেখবে, আমাদের বাড়ির পেছনে জমিটা নিয়ে যা ঝামেলা চলছে সেটা সামলে দিও। ঠিক আছে বাবু, আপনি বললে তাই হবে। জমির ঝামেলা তো একদিনের ব্যাপার, আমি একবার গিয়ে কথা বলে দেব। তুমি সব ব্যবস্থা করো, তোমার উপরই নির্ভর করতে হয়। বাবু, আপনি যতদিন আছেন ততদিন আমার অভাব হবে না। হ্যাঁ, তবে মনে রেখো, যে কাজই করো সেটা যেন নিখুঁত হয়। আমি ঝামেলা চাই না। বাবু, আপনার জন্য এমন নিখুঁত কাজ করব কেউ কোনো খুঁত ধরতে পারবে না। আপনি আমার মালিক, আমি আপনার সেবক। কে আবার এই সময় দরজা ধাক্কাচ্ছে? খগেন, দেখো তো কে এসেছে। আপনি হরিপদ জ্যাঠামশাই না? আরে খগেন, তুই আমাকে চিনলি? দারুণ। তোর মালিক অবিনাশ আছে তো? হ্যাঁ, ও অবিনাশবাবু বাড়িতে আছেন, আপনি আসুন ভেতরে। কে এসেছে? আরে হরিপদ জ্যাঠা, আপনি হঠাৎ এখানে? আরে হঠাৎ বলছিস কেন? তোর বাড়ির বাতাস নিতে ইচ্ছে করলো তাই চলে এলাম। কিন্তু হঠাৎ এভাবে? আরে বেশি ভাবিস না, আমি 1-2 দিন থেকেই চলে যাব। বাবু, এটা সত্যি বলছেন তো? 1-2 দিনের কথা? হ্যাঁ। আরে খগেন, আমি কি মিথ্যে বলি? আচ্ছা আচ্ছা, আপনি থাকুন, কিন্তু কিছুদিনের জন্য, ঠিক আছে? আরে বাবা, ঠিক আছে, তুই যে বলেছিস তাই হবে। দেখ তো খগেন, এই জ্যাঠামশাইকে একটু দেখে রাখবি। ওর মতো ফিচের লোক বেশি দিন বাড়িতে থাকলে বাড়িতে নতুন ঝামেলা শুরু হবে। চিন্তা করবেন না বাবু, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, বাড়িটা মোটামুটি সুন্দরই আছে, তবে এই রংটা একটু ভালো করে করলে খারাপ হয় না। ঠিক আছে ঠিক আছে, আপনি আগে বসুন, চাটা খেয়ে নিন, তারপর দেখি কি করা যায়। তাহলে একটা চা দে। তবে আমি শুনেছি এখানকার চিংড়ি মাছ খুব সুস্বাদু, আমাকে খাওয়ানোর ব্যবস্থা করিস কিন্তু। আরে আপনাকে তো আগে দেখিনি, আপনি নিশ্চয়ই এ বাড়ির বড় বউ?
বড় বউ আর কোথায়? আমি তো এই বাড়ির বুড়ি পিসিমা। তোমার বয়স কত হে? কথা বলার আগে কিছু না জেনে বলো না। ইস, আপনি রেগে গেলেন নাকি? আমি তো শুধু জানতে চেয়েছিলাম আপনি কে। আসলে আপনাকে দেখে তো মনটা আনন্দে ভরে গেল। এই বুড়ো বয়সে ভীমরতি হয়েছে আপনার? আপনি আমার সাথে কেমন করে কথা বলছেন? আপনি কে বলুন তো? আমি হরিপদ, অবিনাশের দূর সম্পর্কের জ্যাঠা। একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর সত্যি বলছি আপনার হাসি দেখে মনটা ভালো হয়ে গেল। আমার হাসি দেখে মন ভালো হয়ে গেল? সত্যি? হ্যাঁ, আপনার চোখে যে মাধুর্য দেখছি, তার কাছে আজকালকার যুবতীরাও হার মানে। আপনাকে দেখে মুগ্ধ হয়েছি, এটা সত্যি কথা। আমাকে তো এ বাড়ির লোকেরা দু চোখেও দেখতে পারে না। এদের ঘাড় থেকে নামলে এরা বাঁচে। আর আপনার কথায় তো মনে হচ্ছে আমি এখনো যুবতী। কে আপনার বাড়ির লোকেরা আপনার সাথে এমন ব্যবহার করে? আপনি তো এই বাড়ির অমূল্য রত্ন। এই প্রথম কেউ আমার এত সুন্দর করে প্রশংসা করছে। এর আগে তো কেউ এমন করেনি। আমি সত্যি বলছি, আপনাকে আমার খুব ভাল লেগেছে। আপনার কথায় একটা আলাদা মাধুর্য আছে। সবাই বলে আমি সবার সাথে ঝগড়া করি। আপনার কথা শুনলে তো মনে হয় আমি স্বর্গের অপ্সরা। অপ্সরা নয়, আপনি তো দেবী। আরে এখন থেকে আমি আপনাকে রোজ দেখতে আসবো। শোনো হরিপদ, মিষ্টি কথা বলা ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না। হ্যাঁ, শুধু একটু দেখবো। এটা তো আর দোষের নয়। ওই বুড়ো, কি দেখছো? এভাবে ছায়ার মতো আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে কিছু না, তোমাকে দেখতে ভালো লাগে তাই একটু দেখছিলাম। তুমি কিছু মনে করো না। দেখো, আমি একটা বুড়ি, আমাকে নিয়ে এমন কথা বলতে আসো কেন? আরে তুমি কি বোঝো, তোমার চোখে যে এক অদ্ভুত জাদু আছে, তা না দেখলে কিভাবে বুঝবো বলো? আমার চোখে জাদু? বুড়ো বয়সে এমন কথা বলছো? তোমার মাথা ঠাথা খারাপ হয়েছে নাকি? মাথা তো সেদিনই খারাপ হয়েছে। এই বুড়ো বয়সেই তো মানুষ সত্যি কথা বলতে শিখে। এই তোমার মতো একটা মিষ্টি বুড়ি দেখতে ভালো না লাগলে কি আর ভালো লাগবে বলো? বেশ বললে। এখন যাও, গ্রামের কেউ দেখে ফেললে রতনের কানে আমাদের লুকিয়ে দেখা করার কথাটা তুললে সর্বনাশ হবে। ঠিক আছে ঠিক আছে, তবে আবার আসবো। তুমি এই জায়গায় বসে থাকো, আমার মন তো খালি তোমাকেই দেখতে চায়। উফ, কি যে বলো না বুড়ো। বুড়ো হলেও মনে তো বুড়ো হওনি। তাছাড়া তুমি এখনো বেশ মিষ্টি। আচ্ছা, এখন বেলা হচ্ছে, যাও যাও। ঠিক আছে, এবার যাই, কিন্তু মনে রেখো আমি আবার আসবো। কাকিমা, তোমার হাতে ভাজা চিংড়ি মাছের গন্ধ পেয়ে এখানে চলে এলাম। আবার? আচ্ছা বেশ, বসো, দুটো খেতে দিচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে। আরে কাকিমা, তোমার হাতের রান্না খেতে কে না চায়? আমি যখনই সময় পাই তখনই চলে আসি। আহা, তাই বুঝি? এই নে, খেয়ে বল দেখি কেমন হয়েছে। আহা, কি অসাধারণ চিংড়ি মাছ রান্না করেছো গো কাকিমা। তোমার হাতে সত্যিই জাদু আছে। তাই বুঝি? এ বাড়ির তো কেউ আমার রান্নার প্রশংসাই করে না, আর পিসিমা তো খালি খুঁত বের করতে পারলেই বাঁচে। মন খারাপ করো না, একদিন সবাই ঠিক তোমার কদর বুঝতে পারবে, দেখো। সেই আশা আমার শেষ হয়ে গেছে। অন্তত যতদিন এই পিসিমা এ বাড়িতে আছেন, ততদিন আবার আমিও আমার রান্নার কোনো কদর সে পাবো না। কষ্ট পেও না কাকিমা, আমি তো তোমার কদর করছি, তাই না?
আচ্ছা চল এবার খেয়ে নে, বেশি কথায় আমার রান্না নষ্ট হয়ে যাচ্ছে। রতন, কেমন আছো? আরে হরিপদ জ্যাঠা যে, কবে এলেন? কেমন আছেন? কালকে এসেছি। আজকাল বেশ ভালোই আছি। তোমার কেমন চলছে বলো? আমারও এই কাজ সংসার নিয়ে ভালোই চলে যাচ্ছে। তুমি তো বেশ সংসারী ছেলে, তোমার কাছ থেকে অনেক কিছু শেখবার আছে। কি শেখবার আছে জ্যাঠামশাই? আপনি তো আমাকে দেখছেন কদিন মাত্র, এর মধ্যেই শেখবার মতো কিছু পেয়ে গেলেন নাকি? আরে তা কেন নয়, হ্যাঁ। এত কম বয়সে বাড়ির বুড়ি পিসিমাকে সামলাও, স্ত্রীকে খুশি রাখো, আবার বাইরের কাজও দেখো, এটা তো ছোট বিষয় নয়। আরে জ্যাঠামশাই, এটা তো জীবনেরই অংশ, এসব করতে হয়। তবে আপনি হঠাৎ এটা বলছেন কেন? তোমার আচরণ খুব ভালো, তাই ভাবছি তোমার কাছ থেকে কিছু উপদেশ নিই। উপদেশ? আরে জ্যাঠামশাই, আমার কাছ থেকে উপদেশ নেওয়ার কি আছে? আপনি বরং আমাকে উপদেশ দিন। উপদেশ তো আমি তোমাকেও দিতে পারি, কিন্তু আগে তো জানতে হবে তুমি কিভাবে এসব সামলাও। আচ্ছা, তোমার পিসিমা কি সবসময় এমন ঝগড়া করেন? হ্যাঁ করেন তো, তবে আমি অভ্যস্ত হয়ে গেছি। ঝগড়া থামানোর জন্য মাঝে মধ্যে শুধু একটু মিষ্টি কথা বলি, আর পিসিমা শান্ত হয়ে যান। মিষ্টি কথা? এটা ভালো কৌশল। তা তোমার স্ত্রী নীলিমা, ওর সঙ্গে কি ঠিকঠাক চলে? হ্যাঁ, ও তো সবসময় ভালোই থাকে, তবে মাঝে মধ্যে পিসিমার সাথে ঝগড়া হলে একটু বিরক্ত হয়। আমি ওকে বোঝাই, সংসার তো ঝগড়াঝাটি নিয়ে চলবেই। বাহ, তুমি সত্যি ভালো ছেলে। তা আমি কয়েকদিন এখানে থেকে তোমার কাছ থেকে এরকম কিছু কৌশল শিখে নেব। তুমি আমার মতো বুড়ো লোককেও শেখাতে পারবে তো, তাই না? জ্যাঠামশাই, আপনি আমার কাছে যা জানতে চান আমি বলবো। আপনি তো আমার পরিবারের একজন। তোমার কাছ থেকে যদি আমি কিছু শিখতে পারি, তবে বুড়ো বয়সেও একটু কাজের লোক হতে পারবো। বাবু, একটা মজার কথা বলি, না বললে ঠিক জানবেন না। মজার কথা? তা বলো তো শুনি। আরে বাবু, আপনার জ্যাঠা হরিপদ কি জানেন? উনি ওই রতনের পিসির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করে যাচ্ছে। কি বলছিস কি তুই? বুড়ি আর হরিপদ? এ আবার কেমন কথা? বুড়ি তো সারাদিন ঝগড়া করে বেড়ায়, আর হরিপদ তো এ বয়সে প্রেম টেরেম কিসের? হ্যাঁ বাবু, আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করে। কারো নজরে পড়তে চায় না, যেন বুড়ো বয়সে প্রেমের বসন্ত শুরু হয়ে গেছে। এটা তো শুনিনি আগে, তুই কোত্থেকে জানলি? আরে বাবু, আমি তো খগেন, আমার আশেপাশে যা ঘটে সবই আমার নজরে আসে। বুড়ো বয়সেও মানুষ প্রেমে পড়ে, কিন্তু তুমি বললে একবার বুড়িকে ডেকে কিছু জিজ্ঞেস করে দেখি। আরে না না, এই বিষয়ে যদি কিছু বলি তবে বুড়ি আরো ঝগড়া শুরু করবে। চুপচাপ দেখে যান, যা হয় বুঝে নেব। হ্যাঁ, আমি চোখ কান খোলা রাখবো, বুঝলেন? আরে অবিনাশ, আর কতদিন অপেক্ষা করব? বলেছিলিস চিংড়ি মাছ আনবি। জ্যাঠামশাই, আর কতবার বলবো? আমি সব ব্যবস্থা করব, কিন্তু এই মুহূর্তে হাত খালি। একটু ধৈর্য ধরো, ঠিক করে দেব। আরে ধৈর্য ধরতে ধরতে তো পুরো বছর চলে যাবে। তুই কি জানিস, চিংড়ি মাছ না খেলে আমার শরীর চলে না, আর তুই সব সময় দেরি করিস। এবার তো রতনকেও বলেছি, দেখি ওর কাছে কিছু হয় কি না। আবার রতনের কাছেও বলেছ? ওকেও জ্বালাচ্ছ? এই জ্বালাবো কেন? বলেছি চিংড়ি মাছ খাওয়াতে, সেটা তো খারাপ কিছু নয়। অবিনাশ, তোর তো যথেষ্ট সামর্থ্য আছে, চিংড়ি মাছের জন্য এত ঝগড়া কেন রে? আমি তো কখনো ঝগড়া করিনি। তুমি সকাল বিকালে এসে আমাকে তাগাদা দিচ্ছ, আর আমি বলেছি একটু সময় দাও, ব্যবস্থা করব। ঠিক আছে ঠিক আছে, তুই ব্যবস্থা কর। আর যদি না করতে পারিস তবে রতনের কাছেই যাব, ও আমার সব কথা শুনবে।
জ্যাঠামশাই, এভাবে হঠাৎ আসা সব ঠিক আছে তো? কি আর ঠিক থাকবে বলো? তোমার অবিনাশ বাবুকে কতবার বললাম, কিন্তু কিছু হলো না। এবার তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? কি হয়েছে বলুন তো? আরে বলছি তো, ওর উপর আমার ভরসা নেই। এখন তুমি দেখে আমার চিংড়ি মাছের ব্যবস্থা করো। ও এই ব্যাপার, কিন্তু আমি কিভাবে এখন? আর রতন, বুড়ো লোকটা তোর কাছে একটু চিংড়ি মাছ খেতে চাইছে, তুই খাওয়াবি না? আমি শুধু চিংড়ি মাছ খেতে চাইছি, এটুকু চাওয়া কি খুব বেশি? না ঠিক আছে ঠিক আছে জ্যাঠামশাই, আমি কথা দিচ্ছি কালকে বাজারে গেলে দেখব। হ্যাঁ ঠিক আছে রতন। এখন তাহলে আসো, কাল চিংড়ি মাছ আনিয়ে বৌমাকে দিয়ে রাঁধিয়ে রাখবো। বাবু, একটা কথা বলবার ছিল, খুবই গম্ভীর ব্যাপার। হ্যাঁ রতন, বলো কি হয়েছে? আসলে এটা একটু ব্যক্তিগত ব্যাপার, আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। ব্যক্তিগত ব্যাপার? বলো কি হয়েছে। আমাদের বুড়ি পিসিমা আর আপনার হরিপদ জ্যাঠা, মানে দুজনের মধ্যে কি যেন একটা চলছে জানেন? কি যেন একটা চলছে? এটা আবার কেমন কথা? মানে ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করে। বুড়ি আর হরিপদ আমাকে খগেন এ বিষয়ে বলেছিল, কিন্তু আমি বেশি মাথা ঘামাইনি ব্যাপারটা নিয়ে। লোকেরা বাড়ির বাইরে কথা বলছে। এমনটা যদি হয় তবে তা বাড়ির মর্যাদা নষ্ট করবে। তাই তো বলছি বাবু, আপনি একবার তাদের ডেকে কথা বলুন। আমি তো মাঝখানে পড়ে অস্থির হয়ে গেছি। সবসময় শুনতে হয় বুড়ি আর হরিপদর মধ্যে কি হচ্ছে, আমি কি বলবো বলুন তো? ঠিক আছে রতন, আমি কথা বলবো। এই বয়সে ওদের এমন সম্পর্ক বাড়ির মান সম্মান নষ্ট করবে। বাবু আপনি দেখুন, আমি শুধু চাই বাড়িতে আর যেন অশান্তি না হোক। আমিও তাই চাই রতন, আমি দেখছি কি করা যায়। আচ্ছা বাবু, আমি আসছি। খগেনকেই বলতে হবে কোনো একটা রাস্তা খুঁজে দেওয়ার জন্য। এই বুড়ি পিসিমা, তোমাকে কিছু বলবার ছিল, বলবো? কি আবার বলবি, বল। শুনেছি তুমি নাকি আজকাল হরিপদ জ্যাঠার সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছ। কে বললো তোকে সব কথা? আরে সবাই বলছে হরিপদ জ্যাঠার সঙ্গে লুকিয়ে লুকিয়ে গল্প করছো, বাড়িতে চিংড়ি মাছ রান্না করে খাওয়াচ্ছ। বেশ করেছি, তাতে তোর কি? আমি বলছি কি, তুমি খুব ভালো করছো। কিন্তু তুমি জানো তো হরিপদ জ্যাঠা মানে একটু ওর অতীতটা, মানে তুমি যদি এভাবে ঘেঁটে দেখো তাহলে মানে ও ঘনিষ্ঠ হবে না আর কি, মানে। অতীত? কি বলতে গিয়ে থামলি, বল তাড়াতাড়ি। আরে পিসিমা, আমি শুধু চাই তুমি খুশি থাকো। হরিপদ জ্যাঠা যৌবনে প্রতিটা যুবতীর সাথেই প্রায় এরকম ঘনিষ্ঠ ছিল, এমনকি এখন এই বুড়ো বয়সেও। কি বলেছিস? তুমি কি ভাবছো তোমার সাথে খালি এমন মিষ্টি মিষ্টি কথা বলে? এই গ্রামের 3টে বুড়ির সাথে এরকম চলেছে, বুঝলে? কি সত্যিই বলছিস? সত্যি নয় তো কি? আজ ওই বুড়োর একদিন কি আমার একদিন, আমার মন নিয়ে খেলা, দেখাচ্ছি মজা। কি হয়েছে? ক্ষেপে আছো মনে হচ্ছে, বাড়িতে কিছু হয়েছে নাকি? আরে, আমার জন্য কত চিন্তা! তা সবার জন্যই বুঝি এত চিন্তা করো তুমি? তা কতজনের জন্য চিন্তা করো তুমি? কি বলছো এসব? মাথা ঠিক আছে তো? হঠাৎ আমার সাথে কেন এভাবে কথা বলছো? আমি কি করেছি? তুমি যদি ঠিক কাজ করতে তবে আমার কিছু বলতে হতো না। সোজাসুজি বলবে কি হয়েছে। লোকে তো ঠিকই বলে তুমি খুব ঝগড়ুটে। হ্যাঁ হ্যাঁ, সেই
আমি খুব খারাপ, আমি ঝগড়ুটে, আর তুমি যে মেয়েবাজ সেটার কি? হ্যাঁ, কি? আমি মেয়েবাজ? তাও নয় মানলাম আমি মেয়েবাজ, কিন্তু তুমি কি নিজেকে মেয়ে ভাবো নাকি? হ্যাঁ, আমি মেয়ে না। আগে না, একটা বছর 70-এর বুড়ি। আমি আর শুনবো না। আমি তো তোমার চাকর নই। আমি চলে যাচ্ছি, তোমার যা খুশি তাই করো। যাও যাও, যাওয়া তো আগেই উচিত ছিল। আচ্ছা অবিনাশ, আমি তাহলে এবার যাই। হ্যাঁ, অনেকদিন তোমার বাড়িতে থাকলাম, আমাকে এতদিন রাখবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই জ্যাঠামশাই, তুমি তো আমাদের পরিবারের লোক, যখন ইচ্ছে আসবে। অবশ্যই আসবো, তবে এবার একটু ঘুরে বেড়ানোর সময় হলো। তুমি ভালো থেকো অবিনাশ। হ্যাঁ, আমিও একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব, তুমিও সাবধানে যেও। হ্যাঁ, অবশেষে একটু শান্তি পেলাম। সারাদিন ওই বুড়োর ফিচেল কথাবার্তা আর ঝামেলা সহ্য করা কঠিন ছিল। অবিনাশ বাবু, হরিপদ যেটা চলে গেছে তাই না? এখন তো বাড়ি একদম শান্ত হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ নগেন, বেশ কিছুদিন পর বাড়িটা নিজের মতো লাগছে, না হলে প্রতিদিনই একটা না একটা নতুন কাণ্ড ঘটত। ঠিক বলেছেন বাবু, আজকে থেকে আপনার কাজের মধ্যেও ব্যাঘাত হবে না। হরিপদ জ্যাঠার ঝামেলা সামলাতেই আর আপনার সময় নষ্ট হবে না। ঠিক বলেছ, এবার আমি নিজের মতো একটু শান্তিতে থাকতে পারবো।